আমরা একটা নিয়ত করব। নিয়ত মানে এটা বিশেষ করে আমি কমিটির মানুষকে বলবো, কমিটির মানুষকে, আর তার সাথে আপনাদেরকেও বলবো যারা এই জায়গাতে আসছেন। আজকে যিনারা কমিটি আছে, কালকে আপনারাও হয়তো বা কোনো মাহফিলের কমিটি হবেন, সদস্য হবেন, সম্পাদক হবেন, প্রেসিডেন্ট হবেন, যার জন্য প্রত্যেক মানুষকে আমি একটা অনুরোধ করব যে আপনারা যখনই যে কোনো মাহফিল করেন, চাহে কোরআনের মাহফিল হোক, হাদিসের মাহফিল হোক, চাহে যুব সংঘের উদ্যোগে হোক, মসজিদের উদ্যোগে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, যার উদ্যোগে যখনই কোরআন ও হাদিসের মাহফিল করবেন, করার সাথে সাথে কমিটি একটা নিয়ত করবেন কি, যে আল্লাহ আমরা এই কোরআন ও হাদিসের মাহফিল করতেছি, রাব্বুল আলামিন এই কোরআন ও হাদিসের মাহফিলের ওসিলা করে আল্লাহ তুমি এই গ্রামের কবরস্থানের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করবে। এটা একটা নিয়ত করবেন। নিয়ত কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যারা নিয়ত করে যে আল্লাহ আজকের এই কোরআন ও হাদিসের মাহফিলের ওসিলা করে আমাদের গ্রামের প্রত্যেক মাইয়াতের কবরে যাতে সওয়াব পায়। আল্লাহর নবী বলেছে কমিটি যখন এই নিয়ত করবে আর যেই জায়গাতে এই কোরআন ও হাদিসের মাহফিল হবে ওই জায়গার গ্রামের কবরস্থানের কমসে কম 3 দিনের কবরে আযাব আল্লাহকে মাফ করে দেয়। কয়দিনের? তাইলে একটা নিয়ত করলে যদি নিজের গ্রামের কবরের মাইয়াতের আযাব কম হয়, হালকা হয়, এর থেকে বড় কথা আর কি হইতে পারে? এর থেকে বড় কথা আর কি হইতে পারে? তো যাই না হোক, আমার আগেও 2 জন হুজুর ওয়াজ করেছে, খুব সুন্দর মস্তুর ভাষায় ওয়াজ করেছেন। মাওলানা জাকির হোসেন সাহেব উনিও খুব সুন্দর বক্তব্য রেখেছে। অল্প সময় আমিও আছি, তো আমার আসতে অনেক দেরি হয়েছে। আপনারা জানেন বিগত 3 দিন থেকে আসামেতে বাল্যবিবাহ নিয়ে খুব একটা ঝামেলা চলতেছে। গতিকে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে অতি তাড়াতাড়ি এই সমস্যার থেকে সারা আসামের প্রত্যেক জাতি জনগোষ্ঠী যাতে সমাধান পায়, সকলে আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় নম্বর যেটা কথাটা হলো এইটাই, আমি বক্তব্য দিব না, ওয়াজ করব না। আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে, এই কথাগুলি বলে আমি এই জায়গার থেকে বিদায় হব। ওয়াজ তো সারা জীবনে বহুত শুনেছেন, আরও ভবিষ্যতেও শুনবেন, তো ওয়াজ আমি করব না। এখন মকবুর মুফতিও যদি এসে ওয়াজই করে, তো ইম্পর্টেন্ট কথা কোন থেকে শুনবেন? তো কয়েকটা ইম্পর্টেন্ট কথা শোনাই। ইম্পর্টেন্ট কথা হলো এইটা, আর যেটা আসামের যেটা সিচুয়েশন, আসামের যেটা পরিস্থিতি, আসলতে আসামের কিছু মানুষ বুঝে না। কি বুঝে না? এটা আমি আমার ধর্ম থেকে আমি ক্লিয়ারিফিকেশন দিতে পারি, যেহেতু আমার ধর্ম ইসলাম, আমি মুসলমানের ঘরের একটা সন্তান, এই যে আমি একটা মুফতি, তো আমি আমার ধর্মের ফয়সালাটা আমি দিতে পারি। এইটা আজ মানুষেও আমাকে টার্গেট করে যে মকবুর মুফতি হিন্দু বিরোধী, মকবুর মুফতি সাম্প্রদায়িক বক্তব্য দেয়, হিন্দু বিরোধী দেয়, কিন্তু মানুষ এটা ভুল বুঝে। মানুষে যদি আমার বক্তব্য ভালো মতন শুনে, এর থেকে জেড পর্যন্ত যদি মানুষে পুরো আমার বক্তব্যটা শুনে, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে মানুষে হিন্দুকে আরও বেশি মহব্বত করবে। মুসলমান আমার বক্তব্য শুনলে মুসলমানে হিন্দুকে বেশি ভালোবাসবে। কিন্তু আপনি তো ওই আমি যে কয় মিনিট সুলুক পড়ি ওইটাই শুনেন, ওইটা শুনলে হবে না, আপনি আমার পুরো ডিটেলস বক্তব্য আপনি শোনা লাগবে। আমি ক্লিয়ার, এবং আমাদের ইসলাম ক্লিয়ার। কোরআন আলহামদু সূরা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 30 পারা কোরআনে হিন্দু বিরোধী। হিন্দুকে মারা লাগবো, হিন্দুকে কাটা লাগবো, হিন্দুকে অপমান করা লাগবো, হিন্দুর সাথে কাইজে করা লাগবো। আলহামদুর থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস 30 পারা কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে হিন্দুকে অসম্মানী করো, হিন্দুকে টার্গেট করো, হিন্দুকে মারো, হিন্দুকে পিটো। কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে হিন্দু বিরোধী মুঠোতে যেটা লাস্ট কথা, হিন্দু বিরোধী একটা কথা আল্লাহর কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন হাদিস, চাহে বুখারী শরীফ হোক, চাহে মুসলিম শরীফ হোক, চাহে আবু দাউদ শরীফ হোক, চাহে নিসাই শরীফ হোক, চাহে তিরমিজি শরীফ হোক, চাহে ইবনে মাজাহ শরীফ হোক, চাহে মিশকাতুল মাসাবি হোক, এই 76 যেগুলো হাদিস আছে, কোনো একটা হাদিসে হিন্দু মানুষের বিরুদ্ধে একটা হাদিস আপনার লাইফে আপনি কোনোদিন তালাশ করে পাবেন না। ফতোয়া আলমগিরি, ফতোয়া দুররে মুখতার, ফতোয়া রাদ্দুল মুখতার, ফতোয়া শামী, ফতোয়া সাইল ইবনে আবেদিন, ফতোয়া রাসমুল মুফতি, যত ফতোয়ার কিতাব আছে, কোনো ফতোয়ার কিতাবের ভিতরে হিন্দু বিরোধী একটা শব্দ আপনি কোনো জায়গায় লিখে পাবেন না।